আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে দেখাবো যে পেয়ার থেকে বিটগেটে কিভাবে আপনার রাবেল বা ট্রান্সফার করবেন বা ক্রিপ্টোটা ট্রান্সফার করবেন সেটা দেখাবো। তো এইখান থেকে ট্রান্সফার করার জন্য প্রথমত আপনার এলটিসিতে করা লাগবে, কারণ রাব এখানে সাপোর্টেড না। সেহেতু সবথেকে কম খরচে পাঠানোর জন্য এলটিসি ইজ এ বেস্ট। তো আমরা একটু এখান থেকে কনভার্ট করে নেব এলটিসিতে। LTC/রাবের উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখানে একটু লেফটের দিকে নিচের দিকে আসবো। আসার পর দেখবেন যে বাই এলটিসি বা লাইট কয়েন, এলটিসি সমান সমান লাইট কয়েন, দুটাই সমান। তো এইখানে নিচেই আপনি কত রাব দিবেন, সেইটার বিনিময়ে কত রাব পাবেন সেটা উপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে উপরে কত রাব পাবেন। তারপর এখানে বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পর দেখবেন সাকসেসফুল লেখা আছে। যদি সাকসেসফুল লেখা ওঠে তাহলে ঠিক আছে, আপনার এটা কেনা শেষ। তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লাইট কয়েনের ওইখানে আপনার শো করতেছে আপনার কেনা হয়ে গেছে। এটা আপনার রাবের পরিবর্তে এলটিসি কিনেছেন আপনি 0.0923, এটা আপনি পাইছেন। ওটা জাস্ট আমি কপি করব। কপি করার পর বিটগেটে পাঠানোর জন্য কপি করব। এটা কপি হয়ে গেলে আমরা ডিরেক্ট চলে যাব বিটগেট অ্যাপসে। যে বিটগেট অফিসিয়াল অ্যাপটা আছে ওইটার ভিতরে যাব। ওইটার ভিতরে যাওয়ার পর বিটগেটটা ওপেন হওয়ার পর আমরা এখানে অ্যাড ফান্ড অথবা অ্যাসেটের উপরে একটা ক্লিক করব। যে দেখেন অ্যাড ফান্ড অথবা অ্যাসেটস, দুইটা যে কোনো একটা ক্লিক করলেই হয়। অ্যাসেটসে যাওয়ার পর ওই দেখেন এখানে আবার লেখা আছে অ্যাড ফান্ড অথবা ডিপোজিটও লেখা থাকতে পারে অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, ডিপোজিটও লেখা থাকতে পারে। এটার উপরে ক্লিক করব। তারপর ডিপোজিট ক্রিপ্টো, তারপরে ক্লিক করব। এখানে সার্চ দিব হচ্ছে এলটিসি বা লাইট কয়েন লিখে। এলটিসি সার্চ দেওয়ার পর এলটিসি লেখা দেখবেন, এলটিসি লাইট কয়েন লেখা দেখবেন। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিচে এই কোড দেওয়া আছে, এটা কপি করবেন। এটার উপরে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এটা কপি করার পর চলে আসবো আমরা আমাদের পেয়ার অ্যাপ্লিকেশন বা পেয়ার ব্রাউজার বা পেয়ার ওয়েবসাইটে। তারপর ট্রান্সফারের উপরে একটা ক্লিক করব। ট্রান্সফার উপরে ক্লিক করার পর এই যে পেয়ার লেখা আছে ঠিক এই বরাবর আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন ডান দিকে লাইট কয়েন নামে একটা অপশন আছে। এলটিসি বা লাইট কয়েন দুটাই সমান বললাম। তারপর এখানে মাঝ বরাবর যেখানে অ্যাড্রেস দিতে বলছে লাইট কয়েন অ্যাড্রেস, ওইখানে আমরা লাইট কয়েন অ্যাড্রেসটা দিয়ে দেবো। ওইটা দেওয়ার পর নিচে আমাদের কোনটা ছিল অ্যামাউন্ট সেটা জাস্ট ওইখানে পেস্ট করে দেবো। আমাদের 0.0923 এটা ছিল। তারপর একটা সেন্ডের উপর এটা ক্লিক করব। সেন্ডের উপর ক্লিক করার পর ঠিক 20 থেকে 25 মিনিট পর আমাদের ওইটা ট্রান্সফার হয়ে যাবে। দেখেন সাকসেসফুল এরকম লেখা আসবে। ওইটা 20 থেকে 25 মিনিট সময় লাগবে। 20 মিনিট পর আমি আবার আসলাম। 20 মিনিট পর যখন আমি বিটগেট ওয়ালেটটা ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এখানে আমার দেখাচ্ছে $6.33। অ্যাসেটসে যদি আমি যাই, অ্যাসেটসে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে আমার এলটিসি আছে 0.0910, এটা আর কি দেখাচ্ছে যেটা আমার আছে। কারণ এখানে কিছুটা চার্জ ওরা কাটে, টাকা বাংলাদেশি টাকা ধরলে 7 টাকা 8 টাকার মতন চার্জ কাটে। যাই হোক, আমাদের এখন এলটিসিটাকে কনভার্ট করতে হবে ইউএসডিতে, তারপর সেল করতে হবে। যাই হোক, আমরা এখন ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পর এইখানে ক্লিক করব। এলটিসি লেখা আছে আমার এখানে। তারপর উপর সার্চ বারে এলটিসি লিখে সার্চ দেবো। এলটিসি লেখার পর LTC/USD দেখা যাবে। ওর উপর একটা ক্লিক করব। এখন সেলের উপর একটা ক্লিক করতে হবে। সেলের উপরে ক্লিক করার পর এখানে আপনার একটু নিচের দিকে একটা ক্লিক করে নেবেন, তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আদারওয়াইজ যে প্রাইস আছে সেটার উপরে একটা ক্লিক করতে পারেন। তারপরে আপনি এটাকে টেনের ডান দিকে 100% করে দেবেন, তাহলে আপনার যতটুকু সব এলটিসি এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর সেলের উপরে একটা ক্লিক করলে কনফার্ম লেখা আসবে। কনফার্মের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটাকে ইউএসডিতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। দেন আপনি যদি অ্যাসেটের উপরে একটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন ওইটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে। এখন এটা আমাদের P2P করতে হবে। আপনি স্পটে গিয়েও দেখতে পারেন, এই যে আমাদের $6.3 হয়ে গেছে, $6.3 হয়ে গেছে। যাই হোক, আমাদের ইউএসডিটি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেল করব। সেল করার জন্য আমরা একটু হোমে যাব। হোমে যাওয়ার পর P2P লেখা আছে দেখবেন, P2P এটার উপরে একটা ক্লিক করতে হবে। ওটার উপরে ক্লিক করার পর আপনার এখানে যদি বিডিটি সিলেক্ট না করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ দিবেন বিডিটি, বাংলাদেশি টাকা আর কি। বিডিটি লিখে সার্চ দেওয়ার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেল লেখা আছে, সেলের উপরে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনি লিমিটেশন দিয়ে দেবেন। এখানে সর্বনিম্ন 100 টাকা হলে আপনি উঠাইতে পারবেন। সো আমরা 100 টাকা না, আমরা প্রায় 700 টাকার মতো উঠাবো। সেহেতু আমি এখানে 400 দিতে পারি। 400 না, আমি এখানে যেহেতু 700 টাকা দেবো, 700 টাকা উঠাবো, 700 টাকা দিব। সরি, রেটে আমার 700 প্লাস হবে। তারপর এখানে মেথড সিলেক্ট করে দেবো বিকাশ। আমি বিকাশে উঠাবো। বিকাশে সিলেক্ট করার পর দেখেন সবচেয়ে উপরের যে প্রাইসটা, এটার উপরে আমি এটাই নিব। সো সেলের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাক্সে ক্লিক করতে পারেন। এখানে ম্যাক্সে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে ডলার আছে সব দেখা যাবে। সরি, আমার এখানে ইনসাফিসিয়েন্ট অ্যাসেট দেখাচ্ছে, যদিও আমার এটা ট্রান্সফার করা লাগবে ফান্ডিংয়ে। ট্রান্সফার পর এটা ক্লিক করলাম, কনফার্মে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে শো করবে আপনার উপর দেখেন স্পট থেকে ফান্ডিং এর একটু সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে উপর দেবেন স্পট, নিচে দেবেন ফান্ডিং। তারপর অলে ক্লিক করলে আপনার যা ডলার আছে সব চলে আসবে। তারপর এখানে কনফার্মে একটা ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে ফান্ডিং ট্রান্সফার দেখাবে। ফান্ডিং ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমরা ম্যাক্স একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত ডলার চলে আসবে। তারপর সেল ইউএসডিটিতে 0 ফিতে ক্লিক করলে আপনার এটা সেল দেওয়া হয়ে যাবে। তারপর একটু ওয়েট করবেন যে কখন আপনার ওই বায়ার আপনাকে টাকা দেয়। আপনার বিকাশ অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে ওটা জাস্ট চেক করবেন। আপনার এই যে আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। সেহেতু আমি এখন এখানে দেখেন আমাকে বলছিল যে বিকাশ নাকি নগদ। আমি বিকাশ পার্সোনাল তো এখন পরে বলতেছি, তারপরেও এরকম লিখে দেবেন আগে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে, আমি এখন তাকে রিলিজ দিতে হবে। অবশ্যই রিলিজ দিতে হবে, কিন্তু রিলিজ না দিলে কিন্তু আপনার মিডগেট অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। আপনাকে রিপোর্ট করলে সেক্ষেত্রে সমস্যা হবে। আমি একটু জাস্ট চেক করে নেবেন, একটু ভালোভাবে চেক করে নেবেন যে টাকা আসছে কিনা। টাকা না আসলে কিন্তু রিলিজ দেওয়া যাবে না, কারণ রিলিজ দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা চলে যাবে। জাস্ট নিচে এখানে রিলিজ আছে, অথবা আপনি কন্ট্যাক্টের উপরে কন্ট্যাক্ট ওখানে ক্লিক করার পর উপরে দেখবেন রিলিজ কয়েনের উপর একটা ক্লিক করবেন। এখানে এই ব্যাক বাটনে এটা ক্লিক করবেন, অথবা ব্যাক বাটনে এটা ক্লিক করলে আপনি পিছনে দেখবেন রিলিজ লেখা আসছে। এই যে কোনো এক জায়গায় রিলিজে ক্লিক করবেন। ক্লিক করার পর আই হ্যাভ কনফার্ম অ্যাকসেপ্টেড এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটা কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বারে এবং আপনার জিমেল যেটা অ্যাড করা থাকবে সেটাই মেল যাবে। আমি জাস্ট মেল থেকে একটা কোড নিব, আর নাম্বার থেকে যে কোডটা আসবে ওইটাও কপি করে ওইখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। এখানে মেলের মধ্যে একটা কোড আসছে, কোডটা কপি করে এখানে বসায় দেবো। দেন আমার SMS-এ যাবেন। কোড যদি না পান SMS-এ গিয়ে দেখবেন বিটগেট থেকে একটা SMS আসছে, অথবা কল আসতে পারে। যে কোনো যেটাই আসবে সেটা কোডটা দিবেন। কোডটা দিয়ে এখানে কোডটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার ডান। আর কিছু লাগবে না, আপনার অ্যাকাউন্টে টাকা হয়ে গেছে, রিলিজও হয়ে গেছে, কমপ্লিট।